জামানায় ওয়াইজ করেনি বেঁচে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুনার দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহর গোলাম শুধু রাখো ওয়াইজ করেনি আল্লাহ রসুলকে দেখে নাই। নবীর জামানায় বেঁচে ছিলেন ওয়াইজ করনি, নবীকে দেখার বড় শখ, ইসলাম গ্রহণ করেছে। না দেখে ইসলাম গ্রহণ করেছে, নবীর জামানায় বেঁচে ছিলেন, বড় স্বপ্ন নবীকে দেখবে। মা বড় বৃদ্ধা, মা অসুস্থ, নবীর কাছে চিঠি লিখেছেন। কে লিখেছেন? ওয়াইজ করনি নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আপনাকে দেখার বড় ইচ্ছা, আপনার সাথে কথোপকথন করার বড় ইচ্ছা, আমার শখ জাগারে নবী। আপনাকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা। আমার মা তো বড় বৃদ্ধা, আমার মা অসুস্থ, আমি তারে রেখে আপনার কাছ থেকে কেমন করে আসবো রাসূল, আপনি একটু আমাকে উত্তর জানাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি চলে আসলো ওয়াইজ করনির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পড়ে চিঠিটায় আবার উত্তর লিখলেন। উত্তর লিখে ওয়াইজ করনির কাছে পাঠিয়ে দিলেন। যখন ওয়াইজ করনির কাছে চিঠি গিয়েছে, বড় আনন্দিত, আমার নবীর চিঠি আমার কাছে এসেছে, বড় আনন্দিত আল্লাহর গোলাম। চিঠিটা খোলা যখন হয়েছে, ওয়াইজ করনি পড়তে শুরু করেছে। পড়তে যখন শুরু করেছে, ওরে ভিতর লেখা ছিল, ওয়াইজ করনি, আমি নবীর কাছে তোমার আসার কোনো প্রয়োজন নেই, তুমি খেদমত, তোমার মার খেদমত করো, তুমি কামিয়াবি হবে। কি চিন্তা করলেন? নবীর জামানায় বেঁচে আছেন, ইসলাম গ্রহণ করেছেন, আপনাদের কি মন চাই না নবীকে একটু দেখার জন্য? একটা আমল বলে যায়, দেখবেন যদি আল্লাহ চাই দেখতে পারবেন। আমলটা শুনবেন। ওয়াল্লাহর গোলাম শুনিয়া রাখো, নবীর শানে যে যত দুরূদ পাঠ করবে, নবীকে যে যত মুহাব্বত করবে, দুরূদ যত পড়বে, দুরূদ পড়তে পড়তে জিহ্বাটাকে যে তরতার রাখতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে স্বপ্নে যোগে আপনার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর আল্লাহর যে বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইজ করনি, তোমার আশা লাগবে না, খেদমত করো তোমার মার। ওয়াইজ করনি কি করলেন? তার মার খেদমত করতে শুরু করলেন। মনে তার বড় বড় ইচ্ছা যে নবীকে একটু যদি দেখতে পারতাম। এদিকে মার খেদমত, ওদিকে নবীর আদেশ। নবী তো বলেছে খেদমত করতে হবে তোমার মার, আসা যাবে না আমার কাছে। আল্লাহ রাসূল আদেশ করছে কি করেন নাই? বলছে আসা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বড় মাপের একজন সাহাবী ছিলেন উমর, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেত 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাইতো। কিরকম সাহাবী ছিলেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে উমর, লক্ষ্য করিয়া শুনে রাখো একটা কথা, তোমাকে আমি একটা আমানত দিয়ে যাই। সেটা হচ্ছে, এমন একটা যুবক এই মদিনায় একদিন আসবে রে উমর, আমি হতে পারে পৃথিবীতে আর থাকবো না। কখন? আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমার চলে যাইতে হতে পারে। এ ওয়াইজ করনি নামে এক ব্যক্তি মদিনায় আসবে। এ ওয়াইজ করনি কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। একজন সাহাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়াইজ করনি নামক একজন ব্যক্তি আসবে, তার থেকে দোয়া নিবা। ওয়াইজ করনি কি সাহাবা ছিল নাকি? সাহাবা ছিল না। হযরত ওয়াইজ করনি রাহমাতুল্লাহি আলাইহির সৌভাগ্য হয় না নবীর সাথে সাক্ষাৎ করার। নবীর জামানায় ঠিকই ছিল, মার খেদমতের জন্য সাক্ষাৎ করতে পারে নাই রে আল্লাহর গোলাম।
ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মায়া ত্যাগ করেন, আল্লাহ তাআলার হুকুমে চলে গেছেন। ইতিমধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু শুধু চিন্তা করেন এমন যুবক কবে আসবে মদিনাতে। অনেক কাফেলা আসে, তাদের কাছে শুধু জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কেউ ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি আছে নাকি। এরকম জিজ্ঞাসা করতে করতে একদিন হঠাৎ ওয়াইস করণীর কাফেলার সঙ্গে দেখা হয়ে গেছে। বলতেছে এমন নামক ওয়াইস করণী নামক কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আছে নাকি। কাফেলার থেকে একজন বলে হ্যাঁ আছে। বলতেছে তার সুরাত কি, তার গঠন প্রণালী কিরকম। যখন বলছে সমস্ত কিছুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গিয়েছিলেন হুবাহু মিলে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে ওই ব্যক্তিটাকে আমার দেখার বড় ইচ্ছা, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ বড় ইচ্ছা, ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমাকে একটু দেখা করাই দাও। যখন ওয়াইস করণীর কাছে গিয়েছে, সালাম প্রদান করেছে, বলছে হে ওয়াইস করণী আল্লাহর যুবক, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। ওয়াইস করণী মুখের দিকে তাকিয়ে বলতেছে আপনি আমাকে কিসের জন্য এই প্রশ্ন করলেন, দোয়া করার কথা বললেন কেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এমন ব্যক্তি আসতে পারে মদিনাতে, তুমি তোমার জন্য ওয়াইস করণী নামক ব্যক্তির থেকে দোয়া চেয়ে নিও। এই কথা যখন বলেছে ওয়াইস করণী কৌতূহল জগক তার কাছে বলতেছে ভাই কেন তুমি এই কথা বললে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে ওয়াইস করণী এই ব্যক্তি তার মার খেদমত করত, এই কথা বলার বদৌলতে ওয়াইস করণী চোখের পানি ছেড়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন যে মার খেদমত করার বদৌলতে রব্বুল আলামিন কতটা সম্মান মানুষকে দিতে পারেন। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সারা জীবন খালি মা বাবার ওয়াজ শুনি, যুবকদের ওয়াজ একটু আজকে না করলেই নয়, করার দরকার আছে না নাই? যুবক কারা আছে একটু কষ্ট করে হাত উত্তোলন করি আমরা, যারা যুবক আছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকগুলি আল্লাহ তোমার বান্দার হাত উত্তোলন করলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সৈনিক বানিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যুবকদেরকে অতি মুহাব্বত করে, বৃদ্ধাদের থেকে যুবকদেরকে বেশি মুহাব্বত করে। প্রশ্নটা কেমন না? যুবক বয়সের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় রে আল্লাহর গোলাম। এই যুবক বয়সে যত আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারো, বৃদ্ধ অবস্থাতে নাট বল্টু ডিল হয়ে যাবে, ওযু থাকবে না, গোসল ঠিক মতো করতে পারবে না, ইবাদত ঠিক মতো করতে পারবে না, ঠিক কিনা? যুবক বয়সের আমল যত ঠিক থাকে, রব্বুল আলামিন বৃদ্ধা হয়ে গেলে যদি টুটাফাটা আমল নষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন এই যৌবন বয়সের আমল তার দিক তাকিয়ে ওই বৃদ্ধা বয়সে যদি উল্টো পাল্টা হয়ে যায় ক্ষমা করে দিবেন। সমাজে এখন যে সমস্যাগুলো আছে, সন্তানের হক আদায় করে না ম্যাক্সিমাম পিতামাতা, এই জন্যই তো সমাজে এত সমস্যা। ওর বউ ও নিয়ে পালায়, আর একজনের বউ আর একজন নিয়ে পালায়, সমস্যা আছে না নাই? বলবো কি কিছু কথা? সন্তানের হক কয়টা? 12টি। সন্তানের হক কতটি? সবাই বলেন। সন্তানের হক 12টি, আমরা সঠিক আদায় করতেছি না, বিদায় এই সমস্যাগুলো হচ্ছে। আমার সন্তান এখনো দুনিয়াতে আসে না, আমাকে ডাক দিয়ে বলে ও আমার পিতা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, 12টা বলবো, তার আগে আপনাদেরকে একটু মেসেজ দিয়ে যাই। সন্তান আমাদেরকে ডেকে বলে বাবা তোমার কাছে আমি আসার আগে 2টা হক। একটা আছে আমার জন্য ভালো একটা মা নির্ণয় করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ভালো একটা মা। ভালো একটা মা যাতে আমার জন্য আনতে পারো বাবা,
আমি তোমাকে ভালো কিছু উপহার দেব। ভালো মার দরকার আছে না নাই? ভালো মার বড় অভাব। এই কারণে তো গ্রামে গ্রামে দেখা যায় হিজরত করার অভাব নাই, ঠিক কিনা? শুধু হিজরত, কিছুদিন বাদে বাদে অমকের বউ চলে গেছে, তমকের বউ চলে গেছে, এইসব প্রশ্ন শোনা লাগে না? লাগে কি লাগে না? এই জন্য ভালো একটা মার বড় অভাব রে আল্লাহর গোলাম। এই যুবকেরা শুনিয়া রাখো, কান পেতে শোনো, তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়। কিছুদিন বাদে তোমাদের ঘরে একটা রমণী আসতে পারে, ঠিক কিনা? একটা মেয়ের 4টা গুণ দেখে তাকে বিবাহ করতে হবে। কয়টা গুণ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিবাহ করবে এই রমণীর 4টা গুণ দেখে তাদেরকে বিবাহ করতে হবে। 1 নম্বরে লিমা লিহা, সম্পদ দেখে। এই জন্য আমার কাছে যৌতুক নাই সকলে, ঠিক কিনা? বলছে সম্পদ দেখে বিবাহ করো, এই জন্য 5 লক্ষ টাকা দিতে হবে, 10 লক্ষ দিতে হবে। সরকারি চাকরি করলে বেশি কিছু চাই না, 10 লক্ষ দিলেই হবে। সমাজে আছে না নাই? সমস্যা আছে। আল্লাহর গোলাম 1 নম্বরে লিমা লিহা, সম্পদ দেখে বিবাহ করতে হবে। 2 নম্বরে বংশ দেখে বিবাহ করতে হবে। একটু মা বাবার গার্জিয়ানের এখানে অনেক বড় ভূমিকা, ঠিক কিনা? ও যুবকেরা, এখানে মা বাবাকে ছেড়ে দাও, তারা বংশ টংশ একটু বাঁচবে, ঠিক কিনা? 3 নম্বরে সুন্দর দেখে বিবাহ করতে হবে। এইটা যুবকদের জন্য খুব ভালো লাগেছে, ঠিক কিনা? সুন্দর হলে আর কিছু লাগে না, চামড়া সাদা হলেই হবে না রে আল্লাহর গোলাম। আসতেছে একটু ট্যাবলেট দিব সামনে। 4 নম্বরে অলি দিনহা, দিনদারিতা দেখে বিবাহ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদ নাই, চেহারা ভালো নেই, বংশ ভালো নেই, বংশর সমস্যা নেই, এখন এর ভিতর দিনদারিতা আছে, তুমি কি করো? 3টাকে বাদ দিয়ে দিনদারিতা দেখে বিবাহ করো, তোমার সংসারে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দান করবে। তাহলে 3টাকে বাদ দিয়ে যদি আমি দিনদারিতা বেছে নেই, আমার সংসারে সুখ দেবেন কে? এই জন্য রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, যদি দিনদারিতা দেখে বিবাহ করো, রব্বুল আলামিন ওই সংসারে শান্তি নামক জিনিস দান করবে। এখন যুবকেরা চাই কি? দিনদারিতা বাদে দিলাম, সাদা চামড়া আছে কিনা তাই দেখে। শিক্ষা সফরে গিয়েছে, ক্লাস 8, 9, 10 পরে, কলেজে পড়ে। এই যুবতী মহিলা কি করেছে, যুবতী মেয়ে কি করছে? শিক্ষা সফরে গিয়েছে, শিক্ষা সফরে গিয়েছে বন্ধুদের সাথে। সেখানে যায় কি অবস্থা কি ভালো থাকবে? আর তার থেকে ভালো কিছু আশা করা যায় নাকি? আপনারা বলেন না কেন? কোনোদিনও ভালো কিছু আশা করা যায় না। আল্লাহর গোলাম, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তুমি দিনদারিতা প্রাধান্য দাও, রব্বুল আলামিন তোমাকে তোমার ঘরে শান্তি নামক জিনিস দান করবে। আল্লাহু আকবার। যাক, আমার সৌরভ দিও বড় ভাই চলে আসছে। আপনারা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, বক্তাকে রেখে কথা বলা বেয়াদবি হবে, ঠিক কিনা? এই জন্য আমি সামনে, আল্লাহ তাআলা যদি